তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রথমে এই মাটিকে প্রণাম করে বলতে ইচ্ছা করছে, আজকের এই সভায় দাঁড়িয়ে কানায় কানায় পরিপূর্ণ কালো মাথায় আজ আবারও প্রমাণ করে দিয়েছে এই 36-37 নাম্বার বুথে তৃণমূল কংগ্রেস বলিষ্ঠ ছিল, তৃণমূল কংগ্রেস বলিষ্ঠ আছে, আগামী দিনেও তৃণমূল কংগ্রেস এখানে শক্তিশালী ঘাঁটি তৈরি করে রাখবে। আজকের এই সভায় পূর্বতনী বক্তারা অসাধারণ বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গল্প বলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ নিয়ে কথা বলে গেছে। আর আজকের এই সভায় যারা সভা অলঙ্কৃত করেছে, সভায় এসে সভার মান বাড়িয়েছে, আমার অত্যন্ত প্রিয় সঞ্চালক, আজকের সভার সভাপতি আমার শ্রদ্ধেয় দাদা নির্মল দা, যার হাত ধরে আপনারা পথ চলেন, যার দেখানো পথে আপনারা এগিয়ে গিয়ে তৃণমূল জিন্দাবাদ বলে স্লোগান দেন, যার কথায় যার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 37 নাম্বার 38 নাম্বার বুথে বলিষ্ঠ থেকে বলিষ্ঠ নেতৃত্বরা দিন রাত দেখে না, 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা দেয়। আজকের সভায় উপস্থিত পঞ্চায়েত সমিতির সহসভাপতি বোন মৃদুলা, এই বুথ থেকে নির্বাচিত, এবং এই বুথে সমস্ত উন্নয়নের কাণ্ডারি উপস্থিত আছেন জেলার যুব জেনারেল সেক্রেটারি এবং মাইনরিটি সেলের সহসভাপতি আমার শ্রদ্ধেয় মিঠু ভাই, উপস্থিত আছেন আমার 13 ব্লকে যুব সভাপতি ভাই মলয়। আজ যেখানে সভা হচ্ছে সেই নন্দনপুর অঞ্চলের সভাপতি আমার শ্রদ্ধেয় কাকু শৈলেন কাকু, উপস্থিত আছে আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় মানুষ, যার নেতৃত্বে আগামী দিনে করিমপুর বিধানসভা এবং 73 বিধানসভার তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরও বলিষ্ঠ থেকে বলিষ্ঠতর হবে, আমার শ্রদ্ধেয় কার্তিক দা। উপস্থিত আছেন যুব জেনারেল সেক্রেটারি ভাই রঞ্জন, উপস্থিত আছেন করিমপুর 2 ব্লকের যুব প্রেসিডেন্ট আমার অত্যন্ত কাছের এবং প্রিয় ভাই সহদেব এবং সাহেব, উপস্থিত আছেন নাজিরুল ভাই থেকে শুরু করে আমার নিখিলদা থেকে শুরু করে আমার দুঃখু কাকা থেকে শুরু করে স্বাধীনদা থেকে শুরু করে আমার মন্টু কাকা নাসির ভাই থেকে শুরু করে আমার মেম্বার প্রদীপদা থেকে শুরু করে আমার উজ্জ্বলদা থেকে শুরু করে প্রত্যেকে, আমার বন্ধু রজত, এছাড়াও তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত বলিষ্ঠ নেতৃত্ব ভাই সুকান্ত থেকে শুরু করে আপামর জনসাধারণ, আর তার সাথে সাথে যারা উপস্থিত রয়েছেন আমার মায়েরা, আজ প্রমাণ করেছেন বাংলার বুকে দাঁড়িয়ে অর্ধেক আকাশ নারীদের, আজ প্রমাণ করেছেন বাংলার বুকে দাঁড়িয়ে এই সভাতে মানুষের ঢল নামিয়ে দিয়ে মহিলারা 50% এখানে উপস্থিত হয়ে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে আস্থা রেখে ভুল করেনি, বিশ্বাস রেখে ভুল করেনি। তার কারণ আজকের সভায় মায়েদের যে উপস্থিতি, আজকের সভায় আমাদের বোনেদের যে উপস্থিতি, তা পুরুষতান্ত্রিক সমাজের বুকে দাঁড়িয়ে আজ ছাপিয়ে গেছে। বলছে পুরুষ তুমি পিছনে দাঁড়াও, আমি নারী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোড়া ফুল চিহ্নের পতাকা নিয়ে আগে আগে হাঁটবো, আগে আগে চলবো, প্রগতির প্রতীক হব। মা ভুলে গেছেন, ভুলে গেছেন আপনারা? আমরা নারী, আমরা চিৎকার করে বলতাম আমাদের অধিকারের কথা, আমরা চিৎকার করে বলতাম আমাদের গণতান্ত্রিক অধিকারের কথা, আমরা চিৎকার করে বলতাম আমাদের দাবির কথা, শিক্ষার কথা, প্রগতির কথা, ঐক্যের কথা। কিন্তু একটা সরকার ছিল বাংলায়, যে সরকারটা বাংলার মেয়েদেরকে অবলা বলতো, যে সরকারটা বাংলার মেয়েদেরকে সব সময় নির্যাতিত করত, নিপীড়িত করত। হ্যাঁ, আমি বাম জামানার কথা বলছি, হারবাদ বাহিনীদের কথা বলছি। 34 বছর বাংলায় দাঁড়িয়ে বাংলাটাকে শোষণ করেছে, শাসন করেছে, সেই লাল হত্যাকারীর কথা বলছি, সেই লাল জগদ্দল পাথরের মতো সরকারটার কথা বলছি, যারা বাংলাতে দাঁড়িয়ে অগণিত ঘরের ছেলেদের, আমার অগণিত
আমি সেই জগদ্দল পাথরের সরকারটার কথা বলছি। আজ আপনারা মুখ খুলে কথা বলছেন, আজ গণতান্ত্রিক অধিকার দেখিয়ে সরকারের সঙ্গে সমস্ত দাবি আদায় করছেন, কিন্তু মা, ভাই, দাদা, বন্ধুরা, আজকে যারা এখানে উপস্থিত আছেন, বলুন তো সেই সরকার তোমার সময়ে 5টা প্রকল্পের নাম, আজকে প্রত্যেকটা মানুষের মুখে মুখে 65টি প্রকল্পের কথা আমরা বারবার শুনতে পাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হারমাদ বাহিনীর সরকারটা 34 বছর বাংলায় ক্ষমতায় শাসন করেছে। 5টা প্রকল্পের নাম বলে যান সেই 34 বছরের সরকারটার, যে সরকারটা বাংলাটাকে পরিচালনা করেছে। আমি হলফ করে বলে দিতে পারি, একটা প্রকল্পের নাম আপনারা বলতে পারবেন না, কারণ 34 বছরে সেই সরকারটা আপনাদের কাছে কোনো প্রকল্প পৌঁছে দেয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে বিরোধী দলনেত্রী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কংগ্রেসের যুবা নেত্রী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বাংলার এই সিপিএম হারমাদ বাহিনীদের এগেইনস্টে গর্জে উঠেছিল, যেদিন কংগ্রেসের অসহনীতি নীতিকে ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করলো, সেদিন বাংলার বাঘিনী, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ডাক দিয়েছিলেন, বলেছিলেন, আমার দামাল মায়েরা, আমার দামাল ভাইরা, আমার যুব সমাজ, আমার ছাত্র সমাজ, সবাই এগিয়ে আসো, এই লড়াই যুদ্ধে সবাই সামিল হও, এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই, বাংলাতে নতুন সূর্যোদয় ঘটানোর লড়াই। আর আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক শুনে সিপিএম এর লাল চোখকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বাংলাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল চিহ্নের পতাকা নিয়ে বুথে বুথে ছুটে গিয়েছিলেন, আপনারাই হচ্ছে প্রকৃত সম্পদ, আপনারাই হচ্ছে প্রকৃত কর্মী, আপনারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, আপনারাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা। যে সরকারটাকে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে কবর দিলেন, সেই সরকারের লোকেরা, সিপিএম এর হারমাদ বাহিনীরা বাড়িতে 7 বছর ঘুমিয়ে থাকার পরে হঠাৎ একদিন লাল বস্ত্র ত্যাগ করে, গেরুয়া তিলক পরে, মাথায় ফেটি বেঁধে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আপনাদের কাছে আসলো হিন্দুত্ববাদের জিকির শেখাতে, আপনাদের কাছে আসলো আপনাদেরকে নতুন ভাবে দল চেনাতে। ভুলে যাবেন না ভাইরা, ভুলে যাবেন না ভাইরা, এটা হচ্ছে সেই বুদ্ধ জ্যোতি বসুর দল, এটা হচ্ছে সেই অকথ্য অত্যাচারকারী দল, যে দল বাংলার রাজপথে সেদিন কালো মাথায় পড়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের উপরে লাঠি চার্জ করেছিল, পাথর ছুঁড়ে মেরেছিল, তর তাজা 13 জন যুবকের প্রাণ কেড়ে নিয়েছিল। ভুলে যাবেন না, তারা আজকে আপনাদের কাছে রাতের অন্ধকারে চাতক পাখির মতো, রাতের অন্ধকারে ভোট পিপাসীর মতো, রাতের অন্ধকারে পরের বাড়িতে চুরি করতে যাওয়ার চোরের মতো ভোট ভিক্ষা চাইতে আসছে। বলছে বাংলাতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিতে পারেনি, বলছে বাংলায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়ন করেনি। বলি দাদা, বলি ভাই, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে বাংলার মানুষ জানে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে কন্যাশ্রী পাওয়া মেয়েটা জানে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে রূপশ্রী পাওয়া মেয়েটা জানে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে বাংলার ঘরে ঘরের বাবারা জানে, যারা ছেলেকে সাইকেল কিনে দিতে পারতো না, যারা মেয়েকে সাইকেল কিনে দিতে পারতো না, আর সবুজ সাথী সাইকেল চড়ে যখন মেয়েরা ছেলেরা স্কুলে যায়, সেই বাংলার বাবা মায়েরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে। আর আজকে বাংলায় দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলছে বাংলায় নাকি বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, বাংলায় নাকি বিজেপি ক্ষমতায় আসলে বাংলাটাকে নাকি সোনার বাংলায় পরিণত করবে। বলি ভুলে গেছেন ভারতবর্ষে 6টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে 6টা রাজ্য আছে যেখানে বিজেপি ক্ষমতায় আছে। তাদের কি সোনা দিয়ে মুড়েছেন? আজ উত্তরপ্রদেশে আমাদের দলিত সম্প্রদায়ের মেয়ে, আমরা যারা এসসি এসটি সম্প্রদায়ের মানুষ, যারা ওবিসি সম্প্রদায়ের মানুষ, তাদের মেয়েকে দিনে দুপুরে ধর্ষণ করে মেরুদণ্ড ভেঙে দিয়ে
উত্তরপ্রদেশের মতো পশ্চিম বাংলা চান? যদি না চান তাহলে গজরে উঠুন, সাবধান হন। আগামী দিনে আপনাদের কাছে ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় দল এগোবে পশ্চিম বাংলাতে। চারটা নাড্ডার দল আসছে, অমিত শাহ দিল্লি থেকে গর্জন করছে, নরেন্দ্র দামোদর দাস মোদী জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। জনতার উদ্দেশ্যে যে লোকটা ভাষণ দিচ্ছে তার দিনের দিন দাড়ি বাড়ছে, চুল বাড়ছে। জনগণ বলছে দাও রেশন, মোদী দিচ্ছে ভাষণ। জনগণ বলছে দাও কর্ম, মোদী দিচ্ছে ধর্ম। সরকারের কাজ হলো জনগণকে ভালো রাখা, আর সরকার কাজ নিয়েছে লুঙ্গি আর ধুতির মধ্যে পার্থক্য করা। বলি লজ্জা করে না এই সরকারটার? যে সরকারটা 2014 সালে ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের মাটিকে সাম্প্রদায়িক বীজ বোনার ভূমিতে পরিণত করলো, লজ্জা করে না এই সরকারটার? যে সরকারটা দিল্লিতে বসে বারবার বাঙালিদের দিকে লাল চোখ দেখিয়ে বলে বাংলায় এনআরসি করবে। বলি ভুলে যাবেন না, আমরা ভুলিনি। আসামের এনআরসির কথা আমরা ভুলিনি। আসামে এনআরসি হয়েছিল বাংলাকে উৎখাত করার জন্য, বাঙালিদের উৎখাত করার জন্য। আর আজকে দিল্লি থেকে ডাক দিচ্ছে বাংলায় এনআরসি করে বাংলার মানুষকে নাকি আবার তার কাটার ওপারে পাঠাবে। বলছে জমির দলিল দেখাও 1963 সালে, বলছে বাবার জন্ম সার্টিফিকেট দেখাও, মায়ের জন্ম সার্টিফিকেট দেখাও, তবেই তুমি এদেশের নাগরিক হবে। রাজা বলে দিয়েছে, রাজা বলে দিয়েছে ভারতবর্ষের মাটিতে আমাদের সাধারণ নাগরিকদের কোনো অধিকার নেই। রাজা বলে দিয়েছে ভারতবর্ষে থাকতে গেলে কাগজ দেখিয়ে থাকতে হবে। কিন্তু আমাদের নেত্রী, আমাদের ঘরের মেয়ে, যে মেয়েটা পরা শাড়ি পরে, যে মেয়েটা হাওয়ায় চটি পরে, যে মেয়েটা টালির চালের ঘরের তলায় থাকে, সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জন করে বলে দিয়েছে আমরা কাগজ দেখাবো না, আমরা এনআরসি মানবো না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা বুথের কর্মী। মা ডাক দিলে, মা বললে আমরা তুলি হাতে ছুটে যাই দেওয়াল লিখতে। মা বললে পতাকা নিয়ে বেরিয়ে পড়ি রাস্তায় মিছিল করতে। মা বললে আমরা শয়ে শয়ে লোক কালো মাথায় রাজপথ ভরিয়ে দিই। সেই মা আমাদের বলেছে শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, তৃণমূল কংগ্রেসের কর্মীদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলায় আমরা এনআরসি করতে দিচ্ছি না, দেব না। একটা সরকার বলে খাদ্য তালিকা হিসেবে ভারতবর্ষের মানুষকে ভাগ করবে। দিল্লি থেকে একটা সরকার বলে ভারতবর্ষের মানুষকে লুঙ্গি ধুতিতে পার্থক্য করে দেখাবে। সরকার বলে কে কি খাবে তার তালিকা ঠিক করে দেবে। এই সরকার সাম্প্রদায়িক সরকার, এই বিজেপির সরকার গোধরাকাণ্ড করার সরকার, যাদের রক্তে এখনো রাঙানো হাত, যারা মায়ের রক্তে হোলি খেলে, যারা বোনের রক্ত নিয়ে উল্লাস করে, যারা ভাইয়ের পিঠের চামড়া ছুটিয়ে দেয় চাবকের আঘাতে। আপনারা দেখেছেন একের পর এক দলিত হত্যা, আপনারা দেখেছেন একের পর এক মানুষকে কর্মহীন হয়ে যাওয়া অবস্থা। মোদী বলেছিল লকডাউনের সময়ে জাতির উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেছিল ভারতবর্ষের লকডাউন টানা হলো। তিনি দেখলেন না ভারতবর্ষের অগণিত পরিযায়ী শ্রমিক কোন কোন রাজ্যে আছে, কারা কারা ঘরে ফিরতে চাইছে। আমরা হাই হুতাশ করতে শুরু করলাম আমাদের ঘরের ছেলে ফিরবে কিনা, আমাদের ঘরের ছেলে আবার ঘরে আসবে কিনা। অনেকে ফিরলো, রাস্তা চললো, পায়ে ছাল উঠলো। অনেক প্রসূতি মা রাস্তায় প্রসব করলো, প্রসব যন্ত্রণাকে উপেক্ষা করে কোলের সন্তানকে কোলে নিয়ে রক্তাক্ত অবস্থায় মা হাঁটলো, যাতে সে দল ছুট না হয়ে যায়। মা, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলাতে দাঁড়িয়ে সমস্ত পরিযায়ী শ্রমিককে, সমস্ত মানুষকে আশ্বাস দিলেন বাংলায় দাঁড়িয়ে কোনো মানুষ না খেতে পেয়ে মরবে না, বাংলায় দাঁড়িয়ে কোনো মানুষের ঘরে অন্ন পৌঁছবে না, এমন কোনো ঘর থাকবে না। তিনি ন্যায্য মূল্যের রেশনের
প্রতিটা ঘরে ঘরে রেশন পৌঁছে দিলেন খাদ্য সাথীর মাধ্যমে। মোদি কি দিয়েছে বন্ধুরা জানতে চাইবেন না, জিজ্ঞাসা করবেন না। যারা আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে আসে তাদেরকে বলবেন না লকডাউনের সময় কোথায় ছিলেন। এই নির্মল ছিল ভূতে, এই নির্মল আলু চাল খাবার দাবার নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছে, এই নির্মল মাছ বিতরণ করেছে, এই নির্মল আপনাদের খোঁজ খবর নিয়েছে। আর যারা এখানে এসে সভা করছে, যারা এখানে এসে আপনাদের কাছে জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে, তারা কি করেছে জানতে চাইবেন না আপনারা, জিজ্ঞাসা করবেন না। নোটবন্দির নাম করে 2016 সালে যে নোটবন্দি হলো, গরিবকে বড়লোক বানাবে বলে জনধন যোজনার অ্যাকাউন্ট খুললো, বললো 15 লক্ষ টাকার মাধ্যমে গরিবকে বড়লোক করবো আর বড়লোককে গরিব বানাবে। আজ 15 সাল থেকে 2021 সাল, 5 বছর হয়ে গেল। জানতে চাইবেন না আপনারা কোথায় গেল আপনাদের 15 লক্ষ টাকা? কেন এতদিন সরকারের কাছে আপনাদের টাকা ফেলে রাখবেন? জানতে চাইবেন না টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে? টাকা দেওয়ার নাম করে আপনাদের টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে ব্যাংক থেকে। 15 লক্ষ টাকার স্বপ্ন দেখিয়ে ভাত দিলি না পাতে, আর 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী মানুষের হাতে হাতে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, যে বলে কম করে বেশি। লকডাউনের সময় আমরা প্রতিটা বুথে বুথে গেছি, প্রতিটা মানুষের খবর নিয়েছি, প্রত্যেকটা দরিদ্র মানুষের কাছে পৌঁছেছি, খাবার দিয়েছি। কটা বিজেপির নেতাকে দেখা গেছে তারা এসেছে, তারা খবর নিয়েছে? আজকে ভারী বড় বড় কথা। তোমরা চেঁচিয়েছিলে সারদা নারদা বলে, তোমরা চেঁচিয়েছিলে রাস্তা অবরোধ করে, ভাগ মুকুল ভাগ তোমরা বলেছিলে। আর আজকে সেই মুকুল ভাগতে ভাগতে এমন ভাগলো যে বিজেপির কোলে গিয়ে বসে পড়লো। তোমরা বলেছিলে শুভেন্দু অধিকারী গরু পাচারকারী, তোমরা বলেছিলে শুভেন্দু অধিকারী নারদার শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী মঙ্গলবারের তালিকা লিস্টে তোমাদের মুখ্যমন্ত্রী। বিজেপি আমরা ভুলিনি, বাংলার মানুষ ভোলেনি, আমরা ভুলতে দেব না, আমরা ভুলবো না। বিজেপির সরকারটা হচ্ছে ওয়াশিং মেশিনের সরকার। তারা দুধ, গঙ্গা জল আর ডিটারজেন্ট নিয়ে রেডি হয়ে আছে ভাইরা। তৃণমূল কংগ্রেসের ডাস্টবিন মার্কা নেতাগুলোকে নিয়ে নিয়ে তাদের দল ভারী করে বাংলাতে দখলের স্বপ্ন দেখছে। বলি লড়াই করবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে কংগ্রেস ছেড়ে গিয়ে অন্য দলের কোলে বসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় বাংলায় দল করে ক্ষমতা দখল করেছে। যদি বাপের বেটা হও, বিজেপির কোলে না বসে নিজের দল করে দেখাও। আজকে সোমবারের দিনকে বিজেপি ঘোষণা করছে তাদের মুখ্যমন্ত্রী নাকি দিলীপ ঘোষ। সপ্তাহে মঙ্গলবারে গিয়ে বলছে তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারের দিনকে গিয়ে বলছে তাদের মুখ্যমন্ত্রী লকেট চ্যাটার্জি। বৃহস্পতিবারে গিয়ে বলছেন তাদের মুখ্যমন্ত্রী কৈলাস বিজয়বর্গী। শুক্রবারে গিয়ে বলছেন না না ভুল হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী সৌমিত্র খা। শনিবারে গিয়ে বলছেন না না ভুল হয়ে গেছে দাদা, ওটা ভুল বলেছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ। বলি দাদা রবিবারটা বাকি থাকলো, ওটা ছেড়ে দেবেন কেন? যান, তৃণমূল কংগ্রেস ডাস্টবিন মার্কা নেতা শোভনকে নিয়ে গেছেন, তৃণমূল কংগ্রেসের ডাস্টবিন মার্কা নেত্রী বৈশাখীকে নিয়ে গেছেন। রবিবারটা শোভন বৈশাখী দিয়ে পূর্ণ করে দিন। মানুষ সপ্তাহে প্রতিদিন নতুন নতুন মুখ দেখবে আর সার্কাস দেখছে বলে তালি বাজাবে, গালিও দেবে। নরেন্দ্র দামোদর দাস মোদী করোনার সময় যেমন থালি বাজাতে বলেছিল আপনাদেরকে, নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছিল থালি বাজাও, তালি দাও, তাহলে করোনা পালিয়ে যাবে। আপনারা থালি বাজিয়েছিলেন, কেউ কেউ ডিজেও বাজিয়েছিল, কেউ কেউ হাততালি দিয়ে নাচও করেছিল। ঠিক আমরা যেদিন বাংলার থেকে বিজেপিকে উৎখাত করব, আমরা যেদিন দিল্লির থেকে বিজেপিকে উৎখাত করব, সেদিন আমরাও ডিজে বাজাবো, আমরাও তালি বাজাবো, আমরাও তালি বাজাবো।
হবে না। ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেব আমরা। যুদ্ধ বিনা যুগের আগায় যে জমি উঠবে সেই জমি পর্যন্ত ছাড়বো না এই সাম্প্রদায়িক বিজেপি দলটাকে। অনেক কংগ্রেসের লিডার আছেন যারা মাইকের আওয়াজ শুনছেন ঘরে বসে কান পেতে। অনেক বিজেপির ঘুমন্ত নেতা আছে যারা রাত্রিবেলায় বিজেপি করে, দিনের বেলায় সিপিএম করে। আমি তাদেরকে বলে দিয়ে যেতে চাই, লড়াই করুন সামনে দাঁড়িয়ে। ওই সিপিএম এর ডাস্টবিন মার্কার নেতাগুলো চুরি করে বিজেপি করে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা চুরি করে তৃণমূল কংগ্রেস করে না। সামনে দম দেখিয়ে চোখ রাঙিয়ে তৃণমূল কংগ্রেস করে। তার কারণ আমরা সততা নিয়ে দল করি। তার কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। তার কারণ আমাদের নেত্রীর জীবন আদর্শ আমাদের সামনে। আমাদের বাংলার মেয়ে, কৃষ্টি, কালচার, সংস্কৃতি আমাদের মধ্যে। আর আজকে গুজরাট থেকে, আজকে বিহার থেকে, আজকে উত্তরপ্রদেশ থেকে টিটি পাখিরা আসছে আর কাউ কাউ করে ডেকে বলছে, আপ মোদি কো ভোট দিজিয়ে, মোদি আপকো अच्छे दिन देगा। आप मोदी को वोट दीजिए, मोदी आपको विकास देगा। বলি অনেক তো হলো দাদা, এবার থামুন, এবার থামুন। চোরের মতো চুরি করে, ঘরের দরজা বন্ধ করে, পাটের খেতে বসে, জমির আলে বসে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল করে স্বাস্থ্যসাথীর কার্ড হাতে নিয়ে বিজেপির আমার বড় বড় চোরের মায়ের কথা লজ্জা করে না? বাড়ির বাবা 60 বছর পূর্ণ হলে, মায়ের 60 বছর পূর্ণ হলে বিজেপির নেতা নেত্রীরা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে গিয়ে ভিড় জমায়, লাইন দিয়ে ভাতার কাগজ তোলে। লজ্জা করে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 2 টাকা কেজি চালের দলের রেশনের চাল নিয়ে যেতে ঘরে। লজ্জা করে না? সবুজ সাথী সাইকেলে চড়ে সিপিএম বিজেপি কংগ্রেসের পতাকা লাগিয়ে মিছিল করতে যেতে লজ্জা করে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করেন যেই মুখে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নেব বলেন সেই মুখে। লজ্জা করুন। বিজেপির অন্ধ ভক্তরা যারা দিনে দুপুরে চিৎকার করে বলেন হর হর মোদি, ঘর ঘর মোদি, তো যেখানে হর হর মোদি আছে, ঘর ঘর মোদি আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কি দরকার? বিজেপির নেতা নেত্রীদেরকে বলুন আয়ুষ্মান ভব নিতে। তাদের বাবারা নাকি পোস্ট অফিসের মাধ্যমে আয়ুষ্মান ভব পাঠিয়েছিল। আজকে স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল করার জন্য নন্দনপুর পঞ্চায়েতে আগে তারা গিয়ে দাঁড়াচ্ছে। আমাদেরকে বলছে, সেদিন এক বিজেপি কর্মী আমাকে বলছে, টিনা শোন না, একটু দেখ না বাবা, তোর তো আমি কাকা হই, লাইনটা অনেক বড় হয়েছে, একটু ব্যবস্থা করে দে না আগে আগে। চলুন কাকা চলুন, আপনাদের তো আগে দরকার, আপনারা বিজেপি, আপনারা কার্ডটা নিলে তবেই তো তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রচার হবে যে আপনারা কার্ডটা নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই মিলে এসে তখন কার্ডটা নেওয়ার চেষ্টা করবে। আপনারা দিনে দুপুরে বলে বেড়ান মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প দেয়নি, আপনারাই তো প্রমাণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প দিয়েছেন। চলুন কাকা চলুন। একটা ছোট্ট কথা বলবো, ছোট্ট গল্প বলবো। একটা গ্রাম ছিল, সেই গ্রামে কিছু পরিবার বাস করত। তো সেই পরিবারে একটা ছোট্ট বেবি ছিল, শিশু। তো সেই শিশু কন্যাটা দেখছে পাশের বাড়িতে আগুন ধরে গেছে। তো গ্লাসে করে জল নিয়ে ছুটতে ছুটতে আসছে। কিছু মানুষ আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাহ ঘরটা তো দারুণ পুড়ছে। মেয়েটার ওই 1 গ্লাস নিয়ে আসা জলটাকে দেখে তারা অট্টহাসি হেসে বলছে, আরে তোর ওই 1 গ্লাস জলে এই ঘর নিভে যাবে? ওই আগুন কি নিভবে তোর 1 গ্লাস জলে? তখন সেই ছোট্ট কন্যা শিশুটা উত্তর দিয়ে তাদেরকে বলল, আমার ইতিহাসে নাম তোলা থাকবে যে আমি 1 গ্লাস জল নিয়ে ওই দুস্থ পরিবারটার পাশে, আগুন জ্বলা ঘরটার পাশে ছুটে গেছি, জল ঢেলেছি। আমার ইতিহাসে নাম থাকবে সাহায্যকারী হিসাবে, আমার নাম থাকবে না দর্শক হিসাবে, আমার নাম থাকবে না উল্লাসকারী হিসাবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাই কংগ্রেস এবং সিপিএম কেন্দ্রে থাকা বিজেপির শত বঞ্চনার কাছে যে মেয়েটা মাথা নত করেনি, যে মেয়েটা বয়সের পরোয়া করেনি, 65 বছর বয়সকে উপেক্ষা করে মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গেছে, যে মেয়েটা মাস্ক দিয়েছে মানুষের হাতে তুলে, যে মেয়েটা কোভিড-19 করোনা ভাইরাসকে ভয় পায়নি, হাসপাতালের মধ্যে ঢুকে গেছে, যে মেয়েটা চিকিৎসকের পাশে দাঁড়িয়েছে,
যে মেয়েটা পুলিশের পাশে দাঁড়িয়েছে, যে মেয়েটা আশা কর্মীদের পাশে দাঁড়িয়েছে, যে মেয়েটা অঙ্গনারীর মেয়েদের পাশে দাঁড়িয়েছে, সেই তো আমাদের ঘরের মমতা। আজকে বলছেন বাংলায় নাকি গণতন্ত্র নেই, বাংলায় নাকি গণতন্ত্র নেই। বিজেপিরা জোরে জোরে চিৎকার করে বলছে। ভুলে গেছেন সেই দিনটার কথা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টিটি নো ভোটার আন্দোলন করেছিল, যেদিন বাংলার রাজপথ, কলকাতার রাজপথ কালো মাথায় ভরে গিয়েছিল। আজকে যারা বিরোধীরা বাংলায় গণতন্ত্র নেই বলে চিৎকার করছেন, যারা ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার বুঝে নেওয়ার জন্য বুঝে ছুটে যান, ভোট দানের মাধ্যমে সরকার নির্বাচিত করেন, ভুলে যাবেন না এই ভোটার কার্ডটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। আজকে বিজেপি বাংলায় ক্ষমতা দখলের জন্য বলছে বাংলাতে নাকি ক্ষমতায় আসলে মুসলিম সম্প্রদায়কে নাকি বাংলার থেকে তাড়িয়ে দেবে। বলছে ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে নতুন হিন্দু দেশ তৈরি করবে। বলি বিজেপি, তুমি ভারতবর্ষের নামটা আগে শোনো। ভারতবর্ষের নাম হলো হিন্দুস্থান, অর্থাৎ হিন্দুদের দেশ। আর সেই হিন্দুরা কোলে করে বুকে ধরে আগলে রেখেছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে। যেদিন পাক পাকিস্তান হয়েছিল, যেদিন জিন্না ডাক দিয়েছিল পাকিস্তান হচ্ছে পাক মুসলিমদের জন্য, তারা পাকিস্তানে আসুক, সেদিনকে বাংলায় দাঁড়িয়ে হিন্দু স্থানে দাঁড়িয়ে সেই মুসলিম সম্প্রদায়গুলো বলেছিল এই মাটি আমাদের মাটি, এই মাটি যে মাটিতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই মাটি যে মাটির জন্য নিজের ছেলের শরীরের রক্ত দিয়েছি, এই মাটি ছেড়ে আমরা যাব না, এই মাটিতে আমরা সালাম ঠুকি, এই মাটিকে আমরা সম্মান দিয়ে চলি। সেদিন পাকিস্তানের ডাককে উপেক্ষা করে হিন্দুস্থানে সেই মানুষগুলো রয়ে গিয়েছিল, আর তাদেরকে আগলে রেখেছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। আজকে তোমরা এসে বলছো এ জমি কার, তোমরা এসে বলছো এনআরসির মাধ্যমে মানুষ তাড়াবে। যদি সিএস রেকর্ড খোলা যায়, যদি আরএস রেকর্ড খোলা যায়, এই জমিতে দাঁড়িয়ে যে জমিতে আমি কথা বলছি এই জমি কার হবে আপনারা উত্তর দিন। পারবেন বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে, পারবেন মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে। এনআরসি শুরু হলে আসামের মতো অবস্থা হবে বন্ধুরা। তাই সজাগ হন, সচেতন হন। যে দিলীপ ঘোষ বারবার হিন্দু আর মুসলিম বলে চিৎকার করছে, সেই দিলীপ ঘোষের রাজ্যের সহসভানেত্রী, দিলীপ ঘোষের সহকর্মী মাহফুজা বিবি কে? তাহলে এরা কাকে তাড়াবে? হিন্দুদের কি বোঝাচ্ছে? জয় শ্রীরাম শুধু তার একার? আমাদের কাছেও আছে জয় মা কালী, জয় মা দুর্গা। আমরা কোনো নন বেঙ্গলি ঠাকুরকে ধার করে আনতে যাব না, আমরা কোনো নন বেঙ্গলি কালচার বাংলায় প্রতিষ্ঠিত হতে দেব না। আমাদের ছেলের ঘরের ছেলেরা গুটকা খেয়ে খেয়ে গুটকাখোর হবে, এটা আমরা মেনে নেব না। আজকে দিনের পর দিন অমিত শাহের ছেলের কালো টাকা বৃদ্ধি পাচ্ছে, আর তুমি গরিবদের 9,000 টাকা লোন নিলে জেলে পাঠাচ্ছ। আজকে তুমি নোটবন্দীকরণ করলে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছিল ভারতবর্ষের সব থেকে কালো দুর্নীতির দিন, আর্থিক দুর্নীতির দিন হচ্ছে এই নোটবন্দীকরণ। আর আজকে তুমি কৃষি আইন করেছো। আজকে দিল্লির বুকে কৃষকরা লাখে লাখে 7,70,000 কৃষক কালো মাথাতে দিল্লিকে ঢেকে দিয়েছে। আজকে মোদি তুমি জবাব দিতে ভয় পাচ্ছ। তুমি আদানির সরকার, তুমি আম্বানির সরকার, তুমি টাটার সরকার, তুমি রিলায়েন্সের সরকার, তুমি কৃষকের সরকার না, তুমি কৃষক দরদি না। মোদি তুমি বাংলায় এসে কৃষকের বাড়িতে খাবার খাচ্ছ, অমিত শাহ বাংলার বাড়িতে কৃষকের বাড়িতে ভোজন সারছে, আর এদিকে কৃষক মেরে কৃষক প্রেম দেখাচ্ছে। আজকে দলিত মেরে দলিত প্রেম দেখাচ্ছে। আজকে যারা এসসি সম্প্রদায়ের মানুষ আছেন তারা কান খুলে শুনে নিন, আগামী দিনে এসসি কার্ড তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আজকে যারা দলিত সম্প্রদায়ের মানুষ আছেন, যার উত্তরপ্রদেশে গিয়ে দেখে আসুন, বিহারে গিয়ে দেখে আসুন, গুজরাটে গিয়ে দেখে আসুন, যেখানে উচ্চ বর্ণের মানুষকে ছোঁয়া নিষেধ, মন্দিরে প্রবেশ নিষেধ, যেখানে মায়েদেরকে শিক্ষা দেওয়া হয় কুয়োর জল আনতে গেলে। মনে আছে ফুলন দেবীর কথা? যে ফুলন দেবী হিন্দু উচ্চ বর্ণের মানুষের কুয়োর থেকে জল নিয়েছিল বলে তাকে উলঙ্গ করে ক্রমাগত রাস্তাতে পথ চলতে
আমরা মায়েরা, আমরা মেয়েরা ওই সরকার চাই না। তাই গজলে উঠুন,